Hello friends, good afternoon. Welcome to my channel কুঞ্জ কানন প্ল্যান্টোরিয়াম অ্যান্ড গার্ডেনিং। আজ চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। এটাতে একটা পটিং দেখাবো, অ্যাডেনিয়াম পটিং। অ্যাডেনিয়াম কালচার আমার খুব একটা ফেভারিট সাবজেক্ট। হ্যালো, যাই হোক, আমার কাছে আজকে এই নতুন চারটে অ্যাডেনিয়াম এসে পৌঁছেছে। এই চারটেকে আজকে আমি পটিং করব। আজকে না, গতকালই এসছে। এগুলো ভেজানো ছিল ফাঙ্গিসাইডের জলে। আজকে ওটার পটিং করে দেবো। আমি 5 ইঞ্চির এরকম পট নিয়েছি, তার মধ্যে হাঁড়ি ভাঙা দিয়ে ড্রেনেজ সিস্টেমটা করেছি। তার উপরে দিয়েছি 1 ইঞ্চি সাদা এই লাল বালি, বিল্ডিং মেটেরিয়ালস যে লাল বালি হয় সেটা দিয়ে তার উপরে আমি পটিং মিক্সটা ইউজ করব। এই হচ্ছে আমার পটিং মিক্স, আমি আগে থাকতেই তৈরি করে রেখেছিলাম। পটিং মিক্সের মধ্যে আমি নিয়েছি 60% মতন ওই লাল বালি বিল্ডিং মেটেরিয়ালসের, তার সাথে অ্যাড করেছি 30% গার্ডেন সয়েল। তার মধ্যে আছে চারকোল মিক্স করা আছে যেহেতু পোরাস স্যান্ড অ্যান্ড সয়েলের যেহেতু পোরাস মিক্সচার, সেই হিসেবে জল বেশিক্ষণ রিটেন করবে না, সঙ্গে সঙ্গেই ক্লিয়ার করে দেবে। এবার মাটি যাতে খুব শুষ্ক না হয়ে যায়, সেই জন্যই আমার এই চারকোল ইউজ করা। চারকোলটা ইউজ করার জন্য ময়েশ্চারটা রিটেন করা থাকবে সয়েলের মধ্যে। এবার পটিং মিক্সচারে আমি ইউজ করেছি স্যান্ড গ্রাভেলস, কোকোপিট আছে অল্প, এই 3 to 4% মতন আছে কোকোপিট, আছে ভার্মি কম্পোস্ট, সাফ ফাঙ্গিসাইড ইউজ করা আছে মিক্সচারে। এছাড়াও আছে শিংকুচি ও হাড় গুঁড়ো। হ্যাঁ, আরেকটা জিনিসও আপনারা দিতে পারেন, মানে আপনারা যদি বার্ডস খুব তাড়াতাড়ি আনতে চান গাছে, তাহলে লাল পটাশটা ইউজ করতে পারেন, তাহলে ফুলটা খুব তাড়াতাড়ি এসে যাবে। যাই হোক, আমি নিয়ে নিলাম আমার প্রথম টবটা। এটা এবার পটিং করব। অ্যাডেনিয়ামের সাদা অংশটা যতখানি আছে, এই যে সাদা অংশটা, এই অবধি একটুখানি বসিয়ে দেবেন। গাছ বসানোর পরে দিন 7 আপনারা গাছ এই পটটাকে আলোর মধ্যেই রাখবেন, কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখবেন না। যাতে সানলাইট ডাইরেক্ট না পড়ে, শুধু রেস্টটুকুনি যেন গাছটা পায়, এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। দিন 7 মতন রাখলেই হবে, তার বেশি রাখার দরকার নেই। আমার ফার্স্ট পটটা আমি রেডি করে ফেলেছি। এটা আমার সেকেন্ড পট। আমি এটার মধ্যে এই পটিং সয়েলটাকে আরও পুরাস করার জন্য আমি এর মধ্যে একটুখানি, মানে এতটা মতন পারলাইটও ইউজ করেছি, যাতে আরও বেশি পোরাস থাকে। কারণ
অ্যাডিনিয়াম সয়েলে খুব একটা জল পছন্দ করে না, তাদের রট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই জন্য যতটা সম্ভব মাটিকে পোরাস তৈরি করবেন, যেন মাটি জল দেওয়ার পরে জল কোনোভাবেই যেন রিটেন না করে। কিন্তু ময়েশ্চারটা যেহেতু মাস্ট, সেই জন্যই আমায় এটাতে চারকোলের ব্যবহার করেছি, মানে কাঠকয়লাটাকে একদম গুঁড়ো করে নিয়ে সেটাকে মাটির সাথে মিশিয়ে দেবেন, তাহলেই হবে, তার বেশি দরকার নেই। তৈরি হয়ে গেল আমার সেকেন্ড পট। এবার আমার থার্ড পট। তৈরি হয়ে গেছে আমার থার্ড পট। অ্যান্ড লাস্টলি আমার ফোর্থ পট। এনিওয়েজ আমার ফোর্থ পটটাও রেডি। এই মিক্সচারটা রয়ে গেল। এই মিক্সচারটা আমি অন্য যে কোনো গাছে ইউজ করতে পারি, তার জন্য আমাকে আলাদা মাটি তৈরি করতে হবে, আমার কোনো মানে বাধ্যবাধকতা নেই। এনিওয়েজ দেখেছেন কীরকম রেটে ঘাম হচ্ছে? ওরে বাস, এই কদিন যা গরম পড়েছে, গরমের থেকেও বেশি ঠান্ডা হাওয়া তো চলছে, কিন্তু আর্দ্রতাটা মারাত্মক রকমের বেশি আছে। সে যাই হোক, আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, গরম থাকবেই, তার মধ্যেই আমাদের গাছ বাগান করা চালিয়ে যেতেই হবে। ভালো থাকবেন আপনারা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ কাইন্ডলি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। একদম নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগোনো সম্ভব নয়। তাই আপনাদের সাপোর্ট, আপনাদের সঙ্গ আমার খুব খুব প্রয়োজন। প্লিজ আপনারা পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনারা সহায়তা করুন। একটু কাইন্ডলি শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে, আর ইনভাইটও করতে পারেন আমার ফেসবুক চ্যানেল কুঞ্জুগানন প্ল্যানেটোরিয়াম, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ইউটিউব চ্যানেল কুঞ্জুগানন প্ল্যানেটোরিয়াম অ্যাজ ওয়েল। কাইন্ডলি সবাইকে খুবভাবে আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন এবং সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।